হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের নিরামিষ পনিরের একটা রেসিপি করে দেখাবো। এখন তো শ্রাবণ মাস চলছে, অনেকেই নিরামিষ খাও। তো নিরামিষ দিনের জন্য বা উপোসের দিনের জন্য কিন্তু খুবই কার্যকরী একটা রেসিপি, তোমরা বানিয়ে দেখতে পারো। তো তার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম, তোমরা তোমাদের মতন শেপ দিয়ে নিতে পারো। এবার এখানে নিয়েছি 1 মুঠ কাজু, 5-6টা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা। প্রথমে এটাকে আমি পেস্ট করে নেব। এবার পনিরগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম দুধের সর। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো, তবে আমি ঘরে থাকা দুধের সরটাই দিয়ে দিলাম। 3 চামচের মতন দিয়ে দেবে, আর ফ্রেশ ক্রিম হলে পরেও 3 চামচ মতন দিয়ে দেবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর এবারে আদা, কাঁচা লঙ্কা আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে এবার এটাকে মেখে নেব। আর দিয়ে দিলাম কসুরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেশনটার জন্য। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 30 মিনিট পর এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ মতন ঘি। তোমরা ঘি আর সাদা তেল মিলিয়েও করতে পারো। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা, গোলমরিচ, গোটা জিরে আর তেজপাতা। খুব ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে পরে আমি তারপরে অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 20 সেকেন্ড মতন ভেজে নেওয়ার পরে একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি এখানে টুকরো করে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু জাস্ট ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে। খুব বেশি নরম করে ভাজার কিন্তু দরকার নেই, জাস্ট একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি পনিরটাকে অ্যাড করব। খুবই চটজলদি একটা রেসিপি, খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়, আর নিরামিষ দিনের জন্য তো খুবই আদর্শ একটা রেসিপি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। মিনিট 5-7 ধরে খুব ভালো করে পনিরটা একটু কষিয়ে নেব। তোমরা ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতন দেবে, তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো দেখো 7-8 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার একটু এটাকে ঢেকে দেব আমি। তার আগে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এই হাফ চামচ করে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো একটু, যাতে গোলমরিচ, গরম মশলা আর ধনেপাতার গন্ধটা খুব ভালো করে ভিতরে চলে যায়। তো বন্ধুরা দেখো 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো আবারও ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। তো দেখো রেসিপিটা একদম তৈরি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু খেতে ভালো লাগে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।